আপনার এই আয়োজনের উদ্দেশ্যটা কি? আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা শোনো সুধীজন শোনো প্রিয়জন এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর ৬০তম যে কাউন্সিল, সেই কাউন্সিলের পরবর্তীতে আসলে আমাদের যে সুধীজন প্রিয়জন তাদের সাথে এক হওয়া। আমাদের এই আয়োজনের এবং পুরো কাউন্সিলের প্রতিপাদ্য হচ্ছে শ্রেণী সচেতন শিক্ষায় ভাঙো, সন্ত্রাস, শিক্ষা বাণিজ্য এবং সাম্রাজ্যবাদের শৃঙ্খল। মানে আমরা বুঝাতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার যে চেতনা, এটার মধ্য দিয়ে যাতে মানুষ শ্রেণী সচেতন হয় এবং তার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে এবং সারা দেশব্যাপী আমরা যেই সন্ত্রাস দেখতে পাই, যেই শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হচ্ছে এবং বাইরের বহির্বিশ্বের ভারতীয় আধিপত্যবাদ বলেন বা মার্কিন সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যাতে সচেতন হয়, নিজেদের অধিকার সচেতন হয়, শিক্ষাকে বাণিজ্যিক পণ্য না নিজের অধিকার ভাবতে শুরু করে এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এই আহ্বান জানিয়ে আমাদের ষষ্ঠ কাউন্সিলের প্রতিপাদ্য। আপনাদের এটার মূল লক্ষ্যটা কোন দিকে নিয়ে নিয়ে যেতে চান, নেক্সট পরিবর্তন করতে চান? আমরা আসলে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা জনগণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে আসলে মাদ্রাসার যে ২১ লক্ষ শিক্ষার্থী তাদেরকে মূল ধারা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যারা কোনোদিন ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, এই ধরনের মেইন স্ট্রিম থেকে পুরোপুরি আলাদা। তাদের যেই ক্রাইসিসগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় যে আসলে সবাই শিক্ষার অধিকার পায় না, বড় একটা অংশ বাল্যবিবাহের কারণে ঝরে যায়। অনেকে আবার যেই হেফটি ভর্তির ফি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে ১৭,০০০ মানে ১৫ থেকে ২০,০০০ টাকার মতো লাগে প্রতি বছর ভর্তি হতে। এই ভর্তি ফি না দিতে পেয়ে অনেকে হচ্ছে কিন্তু শিক্ষা থেকে ঝরে যায়। এই জিনিসগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, একটা জনগণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যেই শিক্ষা ব্যবস্থা দরকার সেটার জন্য আমাদের সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় দেখছি যে রাজনৈতিক যে পরিবেশটা রয়েছে এটা আছে, এবং কি সব ক্ষেত্রে সরকার এবং